আসসালামু আলাইকুম। সাথে আছি সাব্বির নূর। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। আজকের এই লাইভ সেশনে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশন নিয়ে। আশা করি সবাই আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। আমি এই ক্লাসটি কয়েকটি আমাদের যে প্রাইমারি কেয়ারের গ্রুপ আছে সেই গ্রুপে আমি শেয়ার দিয়ে নিচ্ছি। আশা করি সব তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই সেশনটি। আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেলের যে আহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লজিক্যাল ফাংশন, অর্থাৎ ইফ ফাংশন। এই ফাংশনটি মূলত আমরা হচ্ছে বিভিন্ন যুক্তিগত ফর্মুলা লেখার জন্য ব্যবহার করে থাকি। তো ইফ ফাংশনটা আমরা যদি দেখি ইফ ফাংশনটা কেমন থাকে, তো ইফ ফাংশনটা হচ্ছে ইকুয়াল চিহ্ন দেওয়া, যেহেতু আমাদের মাইক্রোসফট এক্সেলের সকল সূত্রের ক্ষেত্রেই ইকুয়াল চিহ্ন দিতে হয় এবং ইফ ফাংশনের জন্য ইফ কিওয়ার্ডটা লিখতে হয়। এবং ইফ ফাংশনের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটি হচ্ছে কন্ডিশন, একটি শর্ত থাকে এবং এক্স এবং ওয়াই দিয়ে আমি বোঝাচ্ছি এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এক্স এর যে ভ্যালু বা মানটা থাকবে সেই মানটা প্রিন্ট হবে, দেখাবে। এবং এই কন্ডিশন যদি মিথ্যা হয় অর্থাৎ ফলস হয় তাহলে হচ্ছে ওয়াই দেখাবে। এই কন্ডিশন ইফ ফাংশনের মধ্যে এক বা একাধিক আপনার হচ্ছে কন্ডিশন বা শর্ত থাকতে পারে। এখন এই ইফ ফাংশন আমি যদি ভেঙে ভেঙে আবার একটু বলি, তো এখানে আমরা দেখেন আমাদের নোড যে বিষয়টি রয়েছে সেটাই আমরা দেখিয়েছি। ইফ ফাংশনটা মূলত হচ্ছে ফর্মুলা লেখার জন্য ব্যবহার করা হয়। ইফ ফাংশনের মধ্যে যে কন্ডিশন থাকে সেই কন্ডিশন মূলত একটি লজিক্যাল ফর্মুলা, যা সত্য হলে এক্স এর মান প্রিন্ট করবে এবং মিথ্যা হলে ওয়াই এর মান প্রিন্ট করবে। অর্থাৎ এখানে এক্স বলতে বোঝাচ্ছি আমরা হচ্ছে ট্রু, যে কোনো ভ্যালু বা স্ট্রিং বা কন্ডিশন সত্য হলে দেখাবে। এবং ওয়াই যেটা সেটা হচ্ছে আমাদের ফলস, যে কোনো ভ্যালু বা স্ট্রিং যা কন্ডিশন মিথ্যা হলে দেখাবে। ভ্যালু বলতে হচ্ছে কোনো একটি মান, আর স্ট্রিং হচ্ছে কিছু সেট অফ আলফাবেট বলতে পারি বা হচ্ছে সেট অফ ওয়ার্ড, যেমন হচ্ছে এ বি সি। যেমন সাম একটি কিওয়ার্ড হতে স্ট্রিং হতে পারে, অথবা আমি যে কোনো একটা নাম বললাম সেটা হচ্ছে একটা স্ট্রিং হতে পারে, অর্থাৎ ফার্স্ট ডিভিশন বললাম। অনেকগুলো অক্ষর নিয়ে যা হয় সেটি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আরেকটি হচ্ছে সেট অফ ক্যারেক্টার, হচ্ছে একটা স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টার মিলে হচ্ছে স্ট্রিং হবে। তো আমরা হচ্ছে এই এক্স এর কন্ডিশনের পরবর্তী এক্স এবং ওয়াই যে থাকবে সেটি হচ্ছে আমাদের কোনো ভ্যালু হতে পারে, মান হতে পারে 10, 20, 30 বা যে কোনো মান, অথবা স্ট্রিং বা কোনো একটা লেখা হতে পারে, যেমন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এরকম আর কি। তো এই হচ্ছে আমাদের ইফ ফাংশনের মেইন বিষয়গুলো। তো ইফ ফাংশনের আমরা যদি ব্যবহার করতে চাই আমাদের কিছু গাণিতিক অপারেটরের প্রয়োজন হয়। সেই অপারেটরগুলো হচ্ছে সমান সমান, অর্থাৎ দুটি মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে সমান সমান ইউজ করি, বা হচ্ছে সমান বিভিন্ন ক্ষেত্রে আমাদের কন্ডিশন লেখার ক্ষেত্রে এই সমান সাইনটা ইউজ করতে হয়। এর পরবর্তীতে আমরা যে সাইন ইউজ করি সেটি হচ্ছে আপনার, এটা হচ্ছে গ্রেটার দেন, অথবা আমরা বাংলায় বলতে পারি অপেক্ষাকৃত বড়। এবং পরবর্তীতে যে অপারেটরটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে লেস দেন, বা হচ্ছে আমরা বাংলায় বলতে পারি অপেক্ষাকৃত ছোট। এবং পরবর্তীতে যে অপারেটরটি রয়েছে সেটি হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ অপেক্ষাকৃত বড় বা সমান। বড় এবং সমান ব্যবহার করতে আমরা এই অপারেটরটি ব্যবহার করে থাকি। এবং পরবর্তীতে যে অপারেটরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লেস দেন ইকুয়াল, অপেক্ষাকৃত ছোট বা সমান।
এবং লাস্টের যে সাইনটা দেখতে পাচ্ছেন, অপারেটরটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে অসমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি এই ফাংশন দিয়ে যে কোনো ফর্মুলা লিখতে চান না কেন, আপনার হচ্ছে এই ধরনের অপারেটরগুলো প্রয়োজন হবে। তো এই অপারেটরগুলো যদি ভালো মতো না জানেন, তাহলে হচ্ছে কিন্তু আপনি এই ফাংশনের মধ্যে যে ফর্মুলাটা থাকবে সেটি ভালো করে বুঝতে পারবেন না। সো আমাদের হচ্ছে এই ফাংশন বুঝতে গেলে এই অপারেটরগুলো প্রয়োজন। আশা করি এই পর্যন্ত যা আলোচনা করলাম বুঝতে পারছেন। এখন শর্ত হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে হচ্ছে আমি যদি একটা শর্ত থাকে তাহলে হচ্ছে এইভাবে আমরা হচ্ছে দেখাবো। এখন ইফ এর মধ্যে যদি আমাদের একাধিক শর্ত হয়, তো সেক্ষেত্রে আমাদের সূত্রের জন্য আমরা কিছু চলক ব্যবহার করব, গাণিতিক কিছু চলক ব্যবহার করব। চলকগুলো কেমন? অ্যান্ড এবং অর। অ্যান্ড হচ্ছে আপনার একাধিক শর্ত সত্য হলে আপনার ওই যে ইফ ফাংশনের মধ্যে যে কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, সেটা যদি একাধিক থাকে এবং সবগুলো যদি সত্য হয় তাহলে হচ্ছে আপনার সত্য হবে। তো এই রকম কোন সূত্র লেখার জন্য বা ফর্মুলা লেখার জন্য আমরা অ্যান্ড চলকটা ব্যবহার করি। এবং পরবর্তীতে আমাদের যে চলকটি রয়েছে সেটি হচ্ছে অর চলক। অর অর্থাৎ অথবা বোঝায় এবং অ্যান্ড দিয়ে এবং বোঝায়। তো অর এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটি শর্ত সত্য হলে আপনার সত্য হবে। তো এই থিওরিটিক্যাল বিষয়গুলো আপনি যদি ভালো মতো বুঝেন তাহলে হচ্ছে আপনি এই ফাংশনের মধ্যে যত যা বিষয় আছে আপনি এ টু জেড বুঝতে পারবেন। এবং আমরা যদি এই অ্যান্ড দিয়ে একাধিক যদি আমাদের কন্ডিশন থাকে সেক্ষেত্রে কেমন হবে এই বিষয়গুলো যদি একটু দেখার চেষ্টা করি। ইফ দিয়ে আপনার হচ্ছে অ্যান্ড ভিতরে যদি আপনার শর্তগুলো সত্য সত্য হয়, দুটি শর্ত যদি সত্য হয় সেক্ষেত্রে হচ্ছে সত্য হবে। এবং এই অ্যান্ড দিয়ে যদি আপনার শর্তগুলো হচ্ছে একটা শর্ত সত্য এবং একটি শর্ত মিথ্যা হলো তাহলে হচ্ছে ফলস হয়। আসলে এই কাজগুলা কিভাবে হয় সেগুলো বোঝানোর জন্য আপনাকে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি, তার পরবর্তীতে আমরা এখানে ব্যাক করব। সেটি হচ্ছে অ্যান্ড অর্থ এবং মানে হচ্ছে গুণ বোঝায়। অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করা, আর অর এর কাজ হচ্ছে আপনার যোগ করা। অর্থাৎ অর হচ্ছে যোগের মতো কাজ করবে, অ্যান্ড হচ্ছে গুণের মতো কাজ করবে। এবং আমরা এখানে আরো বলতে পারি ট্রু এর মান হচ্ছে 1, ফলস মানে হচ্ছে 0। আমরা যদি একটু ম্যাথমেটিক্যাল বিষয়গুলো যাই এবং এইগুলা মেলানোর চেষ্টা করি তাহলে হয় বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান অ্যালজেব্রা যারা আমরা জানি সেই বিষয়টি যদি একটু খেয়াল করি, অর মানে হচ্ছে আপনার যৌক্তিক যোগ। অর মানে হচ্ছে যৌক্তিক জোড়। অরের আপনার বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে 0 0 যোগ করলে হয় 0, এবং 0 বলতে আমরা কি বুঝেছি? ফলস, এবং 1 বলতে কি বুঝি? ট্রু। তো 0 0 ইকুয়াল টু কি হবে? 0। 0 সাথে 0 যোগ করলে ইকুয়াল টু 0, অর্থাৎ ফলস এবং ফলস যদি যোগ করি তাহলে কি হবে? ফলসই হবে। সিমিলার ভাবে আপনি যদি এখানে দেখেন একটি 1 প্লাস 0 ইকুয়াল টু কি হয়েছে? এখানে 1, অর্থাৎ ট্রু, এবং যদি ফলস যোগ করি তাহলে কি হবে? আপনার ট্রুই হবে। কারণ আপনার এই সূত্রটির দিকে তাকান, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়। এগুলো কিন্তু যৌক্তিক যোগ, নর্মাল নিয়মের আমাদের যোগ না। তো হচ্ছে ট্রু এবং ফলস যদি একত্রে করে যোগ করি তাহলে ট্রু হচ্ছে রেজাল্ট হবে। সিমিলার ভাবে 0 প্লাস 1 অর্থাৎ ফলস প্লাস ট্রু ইকুয়াল টু কি হবে? ট্রু। তো আমরা পাশে লিখে দিয়েছি, এবং পরেরটা যদি দেখি 1 প্লাস 1 ইকুয়াল টু 1, ট্রু ট্রু যদি হয়, দুটি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে হচ্ছে কি? ট্রু হবে। এটি হচ্ছে অর এর সময়। আমরা যদি এই অর এর সাথে এইগুলোর সাথে এটা মিলাই তাহলে দেখেন অর ট্রু ট্রু মানে হচ্ছে 1 1 করলে 1ই হবে, মানে হচ্ছে একাধিক যদি সত্য হয় তাহলে কি হবে? সত্য হবে। অথবা তার পরবর্তী যদি দেখি ট্রু এবং ফলস, অর্থাৎ একটি শর্ত সত্য এবং একটি শর্ত মিথ্যা, এই দুইটা যদি আমি অর এর কাছাকাছি যোগ করি তাহলে হচ্ছে ট্রুই হবে। এবং সিমিলার ভাবে যদি একাধিক শর্ত মিথ্যা হয়, শুধুমাত্র তার পরবর্তীতে রেজাল্ট আমাদের হবে মিথ্যাই হবে, অর্থাৎ ফলস ফলস ইকুয়াল টু ফলস অর করলে। এবং অরের ক্ষেত্রে যদি একাধিক ভাবে হচ্ছে ফলস থাকে এবং হচ্ছে একবার ট্রু থাকে তাহলে কিন্তু সেই শর্তটা সত্যই হবে। অর্থাৎ অরের কাছে হচ্ছে যোগ করা, যে কোনো একটি 1 থাকলে আর সবগুলোই যদি 0 থাকে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে আমরা হচ্ছে আবার বলতে পারি যে একাধিক যদি শর্ত সত্য হয় 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে 1ই হবে। অর্থাৎ এই শর্তটা আমরা এভাবে বলতে পারি। অর্থাৎ একাধিকবার যদি আমার ট্রু হয়
তাহলে ওই রেজাল্টটাও কিন্তু ট্রু হবে। যেমন হচ্ছে ট্রু প্লাস ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু ট্রু হবে। এটি হচ্ছে আমাদের অর এর নিয়ম অনুযায়ী, অর্থাৎ যৌক্তিক যোগের নিয়ম অনুযায়ী। এবং এই অনুযায়ী আমরা যখন এই ফাংশনের মধ্যে এই অরটা ব্যবহার করব, আমাদের কিন্তু শর্তগুলা এইভাবে কাজ করবে। তো এর পরবর্তীতে আমাদের একাধিক শর্ত লেখার ক্ষেত্রে আমরা এন্ড ব্যবহার করে থাকি। এন্ড এর কাজ হচ্ছে গুণ করা। বুলিয়ান অ্যালজেব্রায় যদি আপনাদের এন্ড এর কাজগুলো দেখাই, তাহলে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 0 0 গুণ করলে কি হবে, 0 হবে। গুণের সময় 0 একবার 0 থাকলে অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে 0 হবে। যেমন 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, অর্থাৎ ফলস ইন্টু ফলস ইকুয়াল টু ফলস। এবং যদি নিচেটা দেখি 0 ইন্টু 1, অর্থাৎ ফলস ইন্টু ট্রু ইকুয়াল টু কিন্তু আমরা কি আসছে, ফলস আসছে, অর্থাৎ 0 আসছে। তো আমরা কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছি এই এই আপনার 0 ইন্টু 1 ইকুয়াল টু 0 যে বিষয়টি, সেটা আমরা ট্রু ফলস এর মাধ্যমে ডান দিকে দেখতে পাচ্ছি। এবং নিচেটা যদি খেয়াল করি 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 1 মানে হচ্ছে ট্রু, এটা হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস, এই হচ্ছে ফলস। দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে অবশ্যই ফলস হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছি এখানে 1 ইন্টু 0 করলে 0 হয়। এবং ওয়ান্ডের সময় যদি একাধিক শর্ত সত্য হয় তাহলে কিন্তু সত্য হবে। তো এই এন্ডের কাজকে ব্যবহার করেই কিন্তু আমাদের এখানে আমরা যে এন্ড ব্যবহার করব এই ফাংশনের মধ্যে, সেই বিষয়টা ঘটছে। এন্ডের সাথে ট্রু ট্রু থাকলে ট্রু হবে, এন্ডের সাথে ট্রু ফলস থাকলে ফলস হবে। অর্থাৎ এন্ডের সময় একাধিকবার ট্রু ফলস থাকলে ফলস হবে, কিন্তু একাধিকবার ট্রু থাকলে শুধু সত্য হবে। এটা মার্ক করে দিচ্ছি। এবং হচ্ছে অর এর সময় যদি একাধিকবার ফলস থাকে তাহলে হচ্ছে শুধু ফলস হবে। এই যে হচ্ছে অর এর সময়ে কাজ করছে। তো এন্ড এর ক্ষেত্রে গুণ করা, অর্থাৎ আপনি গুণের সময় হচ্ছে একবার ফলস থাকলে আর 100 বার যদি ট্রু থাকে তাহলে সেই কন্ডিশনটা কিন্তু ফলসই হবে। এবং অর এর সময় একবার ট্রু, একাধিকবার যদি 100 বারও যদি আপনার ফলস থাকে তাহলেও কিন্তু ট্রু হবে। এই এন্ড আর অর এই দুটো মিলে হচ্ছে আমাদের একাধিকবার কন্ডিশন লিখতে এই দুটো আমরা ব্যবহার করি গাণিতিক চলক। এই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মূলত বেসিক বিষয়গুলো। এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে যত ধরনের সূত্র লেখেন, স্যালারি শিট বলেন, বৈদ্যুতিক বিল বলেন, কমিশন নির্ণয় বলেন, হোয়াটএভার যাই বলেন না কেন, আপনার হচ্ছে কিন্তু এক্সেলের সব সূত্রই আপনি পারবেন। তো এই বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো আপনাকে আয়ত্ত করতে হবে। সর্বপ্রথম এই ফাংশনটা কিভাবে গঠন করা হয়, ইকুয়াল চিহ্ন দিয়ে কন্ডিশন, এবং তার মধ্যে থাকে আপনার এক্স ওয়াই বলতে হচ্ছে ভ্যালু বা স্ট্রিং থাকে। তো এইভাবে এবং হচ্ছে গাণিতিক অপারেটরগুলো এবং একাধিক শর্ত লিখলে কি কি ব্যবহার করা হয়। এখন হচ্ছে আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে এখন এই বিষয়গুলোকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে করব। অর্থাৎ কিভাবে হচ্ছে এই ফাংশনটা কাজ করছে, কিভাবে এন্ড এবং অরগুলা কাজ করছে। আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা কি বুঝতে পারছেন কিনা। আশা করি আমার কথাগুলো আপনার ক্লিয়ার বুঝতে পারছেন। যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছেন, লাইভটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন। যারা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে
এই ফাংশনটা ভালো মতো করতে চায় তারা হচ্ছে খুব সহজেই আশা করি বুঝতে পারবে। তো চলুন আমরা এখন হচ্ছে মাইক্রোসফট এক্সেলের শিটে চলে যাব এবং যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। তো আমরা চলে এলাম মাইক্রোসফট এক্সেল শিটে। তো মাইক্রোসফট এক্সেল শিটে আমরা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে কন্ডিশনগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে হচ্ছে এই এই সেলটা হচ্ছে A1 সেল এবং A1 সেলে আমরা হচ্ছে বিভিন্ন ভ্যালু দিয়ে আমরা এই ইফ ফাংশনটা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে যদি আমি ইফ ফাংশনটা বুঝতে চাই ইকুয়াল চিহ্ন দিয়ে আমি হচ্ছে ইফ ফাংশনটা এভাবে লিখবো। আমি জাস্ট হচ্ছে একটু ডেমো দিচ্ছি আপনাদেরকে। ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি সূত্রগুলো কিন্তু লিখবো। তো আমি এখানে হচ্ছে একটা ভ্যালু দিয়ে টেস্ট করব। যেমন হচ্ছে আমি এখানে যদি 100 দিই, A1 সেলে আমি 100 হচ্ছে ভ্যালু দিচ্ছি। আমি এই সেলটা হচ্ছে আপনাদের জন্য একটু বড় করে নিয়েছি বোঝানোর সুবিধার্থে। এবং B1 সেলে এই সেলটার নাম হচ্ছে B1 সেলে আমরা হচ্ছে ইফ ফাংশনটা হচ্ছে লিখে এখন আমরা রেজাল্টটা দেখব। তো A1 সেলে আমরা হচ্ছে 100 লিখছি। এখানে হচ্ছে আমি যদি ইফ ফাংশন লিখি, ইফ ফাংশন আপনি ছোট হাতে এবং বড় হাতে দুইভাবে লিখতে পারবেন। তো রিকমান্ডার হচ্ছে বড় অক্ষর লিখবেন যেহেতু একটি কিওয়ার্ড। তো মূলত হচ্ছে সূত্রগুলো হচ্ছে এখানেও লেখা যায় এবং হচ্ছে এই ফাংশনে এখানেও লেখা যায়। তো আমি হচ্ছে দুইভাবেই ব্যবহার করব। তো এখানেই আমি হচ্ছে ফার্স্টে লেখা দেখেছি ইফ ফাংশন দিয়ে এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমাদের দিতে হবে এবং এর মধ্যে হচ্ছে আমরা যে কন্ডিশনটা বললাম, কন্ডিশন আমাদের এই যে আমরা কন্ডিশন বিষয়টা বলেছি ইফ দিয়ে কন্ডিশন দিতে হবে। তো এই কন্ডিশনটা হচ্ছে আমরা এখানে দিব। কি কন্ডিশন দিব? আমরা এরকম একটা কন্ডিশন দিব A1 সেলে যদি ভ্যালুটা 100 সমান বা 100 চেয়ে বড় হয়, এখন আমরা কি দিলাম এখানে আমরা হচ্ছে ইফ A1 গ্রেটার দেন অর ইকুয়াল 100, A1 এর মানটা যদি 100 সমান বা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা লেখা দেখাবো এখানে হচ্ছে ট্রু, ট্রু একটা লেখা দেখাবো এবং 100 চেয়ে যদি ছোট বা অন্য কিছু দিই তাহলে হচ্ছে আমার লেখা দেখাবে ফলস। আমি ইচ্ছে করে একটি ভুল করছি আপনাদের জন্য, ফলস দিয়ে ইন্টার দিব। ইন্টার দিয়ে যদি দিই তাহলে হচ্ছে ট্রু এবং ফলস চলে আসছে। এখানে দেখেন এই ট্রু ফলস এইগুলো হচ্ছে কিন্তু আমাদের স্ট্রিং, এটা কিন্তু কোনো ভ্যালু না। তো আমাদের কিন্তু এভাবে লিখছি আমরা এভাবে ট্রু এবং যদি এখানে 100 নিচে দিই, আমি যদি দিই 50, তো আমার এখানে আসছে নেম, অর্থাৎ এটা কিন্তু ফলস দেখানোর কথা ছিল। স্ট্রিং গুলো আমরা যদি এইভাবে লিখি, যেহেতু একটি স্ট্রিং সেট অফ ক্যারেক্টার, দেখি এরকম লিখে কি হয়। দেখেন যেহেতু আমাদের সেট অফ ক্যারেক্টার ছিল এর জন্য কিন্তু আমার এটা ভুল ছিল। তো আমাদের যখন আমাদের একাধিক ক্যারেক্টার লেখা প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা ডাবল কোটেশনের মধ্যে ওই লেখাটা দেব। এখানে ট্রু এখানে ফলস আমরা দিয়েছি। আমরা কিভাবে বুঝলাম এখন দেখেন এই ফাংশনটা আমি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, এখানে হচ্ছে আমি একটা ভ্যালু দিয়েছি এবং এই ভ্যালুটা হচ্ছে আমরা ইফ ফাংশন দিয়ে হচ্ছে আমরা করেছি ইফ A1 গ্রেটার দেন ইকুয়াল টু 100, যদি A1 এর মান 100 এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনটা সত্য হবে। তো সত্য হলে প্রথমটা এক্সিকিউট করবে, অর্থাৎ প্রথম মানটা দেখাবে। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে দ্বিতীয় আপনারা হচ্ছে কি করবে, যে মানটা আছে যে স্ট্রিংটা আছে সেটা দেখাবে। দেখেন আমরা কিন্তু এরকম আলোচনা করে এসেছি, যদি এই ইফ কন্ডিশনের মধ্যে কন্ডিশন সত্য হয় তাহলে এক্স এর মান দেখাবে, আর যদি এই কন্ডিশন সত্য না হয় ওয়াই এর মান দেখাবে। কন্ডিশনের জায়গায় আমরা একটা কন্ডিশন লিখছি, এক্স এর জায়গায় গিয়ে লিখছি ট্রু, ওয়াই এর জায়গায় লিখছি আমরা ফলস। দেখেন এখানে আমরা কি লিখছি, একটা ভ্যালু নিয়েছি, ভ্যালু নিয়ে কি করছি আমরা এই ভ্যালুর এখানে যদি আমরা এখানে 100 দেই তাহলে হচ্ছে আমার ট্রু দেখাবে এবং 100-র চাইতে যদি আমরা নিচে দেই 99 যদি দেই তাহলে কি দেখাবে ফলস। তো আমাদের এই ফাংশনটা কিন্তু এইভাবে কাজ করছে। আমরা কন্ডিশন দিয়ে ট্রু ফলস দিয়ে দেখলাম। এখন ট্রু না লিখে আমরা যদি বলি এই কন্ডিশনটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের
এখানে হচ্ছে আমরা যদি দেই A1, আমাদের যেহেতু আমরা হচ্ছে A1 সেল দেব, A1 যদি সত্য হয় এবং সত্য হলে যে মানটা আছে সেই মানটা দেখাবে, আর যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে দেখাবে লেস দেন 100, এই লেখাটা দেখাবে। এখানে যদি আমরা দেই এই শর্তটা কিন্তু আমরা লিখলাম। এখন আমরা যদি 100 বা 100 চেয়ে বড় দেই, 100 দিলে আপনার এখানে মানটা দেখাবে 100। যদি আমরা এখানে মান দেই 50, তাহলে হচ্ছে এটা কি দেখাবে লেস দেন 100। তো আমার কিন্তু এই শর্তটা সত্য হলে প্রথমটা প্রিন্ট করছে এবং মিথ্যা হলে এখানে এটা প্রিন্ট করতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে এই কন্ডিশনটা সত্য হলে আমার A1, আমি কিন্তু এখানে ডাবল কোটেশন দেইনি। কেন দেইনি ডাবল কোটেশন? এটা হচ্ছে আমার এই সেল নাম্বারটা আমরা দিয়েছি এবং ওই মান ভ্যালু চাই, এটা তো স্ট্রিং না। আর এটা যেহেতু স্ট্রিং, এর জন্য আমরা কি দিচ্ছি ডাবল কোটেশনের মধ্যে কিন্তু একটা স্ট্রিং লিখে দিয়েছি, সেট আপ ক্যারেক্টার আমরা লিখে দিয়েছি। আশা করি এই এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। আমি হচ্ছে আরেকটি এক্সাম্পল আপনাদের এই দেখাবো। আরেকটি এক্সাম্পল এরকম দেখাইতে পারি। তো আমরা হচ্ছে এখানে A1 সেলে না লিখে কিন্তু অন্য সেলেও কিন্তু আমরা হচ্ছে কাজগুলো করতে পারবো। সাপোজ আমরা এইটা হচ্ছে D2 তে করি। D2 তে যদি এরকম একটি ভ্যালু দেই, D2 তে আমরা হচ্ছে 50 ভ্যালু দিলাম এবং আমরা হচ্ছে এই সেলটা হচ্ছে E2, তাই না? E2 সেলে হচ্ছে আমরা সূত্র লিখবো। অর্থাৎ হচ্ছে আপনি যে কোনো সেলে যে কোনো ভ্যালুর মাধ্যমে আপনি হচ্ছে কি করতে পারেন, ওই শর্ত অনুযায়ী আপনি কিন্তু এই ফাংশনটা ইউজ করতে পারেন। আমি যদি এখানে লিখে দিই ইকুয়াল টু, অর্থাৎ আমি এখানেও লিখতে পারি কিন্তু আর এখানেও কিন্তু লিখতে পারি। আমি কিন্তু দু জায়গায় আমাদের এই সূত্রগুলো লিখতে পারি। এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আমি যদি লিখে দিই ইফ, এটা ছিল কি ইফ আমরা সূত্র লিখবো, এটা হচ্ছে আমাদের D2 গ্রেটার দেন 50, যদি আপনার হচ্ছে D2টা 50 চেয়ে বড় হয় তাহলে আমাদের এখানে লেখা দেখাবে গুড। আর যদি এই 50 চাইতে বড় না হয় তাহলে দেখাবে ব্যাড, BAD ব্যাড। আমরা দিলাম, এখন কি আসছে ব্যাড আসছে কেন? এই কন্ডিশন কিন্তু আমরা লিখেছিলাম 50 চাইতে বড় হতে হবে, কিন্তু এটা তো 50 লিখছে, এর জন্য আসছে ব্যাড। আমরা যদি এখানে ইকুয়াল চিহ্ন দিই তাহলে কিন্তু এটা কিন্তু আসবে গুড। তো আমরা কি লিখলাম গ্রেটার দেন ইকুয়াল 50। তো 50 লেখার কারণে আমার কি আসছে এটা গুড। এবং যদি এখানে আমি 48 দিই বা 49 দিই, 50 চেয়ে 1 কমিয়ে দিই 49, তাহলে কিন্তু এখানে আসছে ব্যাড। অর্থাৎ আমি সূত্র যেভাবে লিখবো আমার কিন্তু কাজগুলা কিন্তু ওইরকম ভাবেই হবে। এইভাবেই হচ্ছে আমরা এক্সেলের এই ফাংশনগুলা ব্যবহার করে থাকি। আমরা এইভাবে দিতে পারি, যদি এই দুটো সেলটা হচ্ছে 80 চাইতে বড় হবে এবং 80 চাইতে যদি বড় হয় তাহলে হচ্ছে আমার এই গুডের পরিবর্তে লেখা দেখাবে হচ্ছে বড় হয়, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দেব না, 80 সমান বা 80 চাইতে বড় হয় তাহলে হচ্ছে দেখাবে হচ্ছে A প্লাস। এবং আমি যদি লেখাই যদি 80 চাইতে কম হয় তাহলে হচ্ছে দেখাবে A। আমি এন্টার দিলাম, এখন হচ্ছে যেহেতু 80 চাইতে নিচে 49, এর জন্য হচ্ছে দেখাচ্ছে A। আমি যদি 80 দেই তাহলে আমাদের কি আসছে A প্লাস আসছে। এভাবে কিন্তু আমাদের রেজাল্ট শিটগুলো করতে হয়। আমরা যদি এখানে 80 চাইতে 1 কমিয়ে দেই তাহলে আমাদের কি রেজাল্ট আসবে শুধু A। আশা করি এই এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। আমি যদি আরেকটি এক্সাম্পল আপনাদের দেই, আমি হচ্ছে সেটা আরেকটা নিয়ে নিচ্ছি। আমি যদি একটি এক্সাম্পল দিই, এখানে যদি লিখি 2000 এবং এখানে আমি একটি শর্ত লিখব ইকুয়াল, শর্ত লেখার জন্য ইকুয়াল, আমি এই সেলটাকে একটু বড় করে নিচ্ছি। এখন হচ্ছে আমি এখানে সূত্র না লিখে হচ্ছে কি করব, আমি এই সেলটাকে সিলেক্ট করে এখানে সূত্র লিখব ইকুয়াল ইফ আমরা হচ্ছে A1টা যদি আমার A1 গ্রেটার দেন ইকুয়াল টু 2000 হয় তাহলে হচ্ছে আমরা এই
মানটা দেখাবো যে বড় কোন মানটা আসলো আর সেই সরি A1 হবে। আমরা কি লিখলাম, যদি A1 গ্রেটার দেন অর ইকুয়াল 2000, A1টা যদি 2000 সমান বা বেশি হয় তাহলে হচ্ছে A1 সেলে যা থাকবে সেই মানটা দেখাবে, এবং যদি এর চেয়ে নিচে হয় তাহলে হচ্ছে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করব। স্ট্রিং স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার। স্ট্রিংটা কেমন হবে, আমরা দিতে পারি টু লো, অর্থাৎ আমরা এইভাবে একটি স্ট্রিং এখানে প্রিন্ট করতে পারি। এখন দেখেন 2000 দিছি, এর জন্য 2000 আসছে। আমরা যদি এখানে দিতাম 1500, আমরা যদি এখানে এই A1 এর ভ্যালু যদি দিতাম 1500 বা 1999, তাহলে হচ্ছে টু লো আসতো। এক কমলেই টু লো আসবে। যদি 2000 থেকে বেশি দেই তাহলে হচ্ছে ওই মানটা কিন্তু প্রিন্ট হবে। এইভাবে হচ্ছে আমরা এই ফাংশনে হচ্ছে মানগুলা ভ্যালু বা স্ট্রিং আমরা প্রিন্ট করতে পারি। এখন আপনাদেরকে আরেকটি একাধিক যদি আপনার হচ্ছে এখানে কিন্তু আমরা যে কয়েকটি এক্সাম্পল দেখলাম, একটা মাত্র কন্ডিশন ছিল, তার উপর ভিত্তি করে কিন্তু ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। আমি যদি একাধিক ভ্যালু দেই সেক্ষেত্রে আমার কিভাবে প্রিন্ট করবে, এর জন্য হচ্ছে আমার কেমন হবে সে বিষয়টা আমরা এখন হচ্ছে দেখব। আমি নতুন আর একটি শীট নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। তো আমরা আরেকটি শীট নিয়ে নিলাম। এই শীটের মধ্যে হচ্ছে আমি আরেকটি এক্সাম্পল করে দেখাবো, যেখানে হচ্ছে আমরা ইউজ করব একাধিক হচ্ছে কন্ডিশন। চলুন একাধিক কন্ডিশনের আগে আমরা হচ্ছে আরেকটি ইফ ফাংশন দেখে আসি, তাহলে হচ্ছে আমাদের আরো ভালো লাগবে, আমরা বিষয়টি আরো ক্লিয়ার ভাবে বুঝবো। আমরা সাপোজ A1 সেলে হচ্ছে 5000 লিখলাম। এখন যদি আমরা একটি শর্ত লিখি ইফ লিখে আমরা হচ্ছে কিন্তু সেলও লিখতে পারবো সূত্র, আমরা হচ্ছে আমরা ওই ফাংশনের যে আছে ওইটাও লিখতে পারবো। তো আমরা যদি দিই ইফ A1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 5000 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 5000, A1 এর ভ্যালু যদি 5000 এর সমান বা বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে A1 এর সাথে তুমি হচ্ছে যোগ করবা হচ্ছে তুমি 500। যদি 5000 হয় তাহলে হচ্ছে তুমি 500 যোগ করবা, আর যদি 5000 এর কম হয় তাহলে হচ্ছে তুমি এই 5000 এর কম হইলে তুমি হচ্ছে 200 যোগ করবা। সাপোজ আমরা লিখলাম এখানে A1 প্লাস 200, এবং হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিচ্ছি, লিখলাম। দেখেন এখানে আমার রেজাল্ট হচ্ছে 5000 আসলো। কেন 5500 আসলো, এখানে হচ্ছে 5000 ছিল, সেটাকে আমরা হচ্ছে শর্ত অনুযায়ী আমাদের 5000 থাকলে 500 যোগ হবে, এবং 5000 চেয়ে কম হলে সেটা হচ্ছে 200 যোগ হবে। আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 4500। সেক্ষেত্রে আমার কিন্তু এখানে হচ্ছে 4500 ছিল, এখানে 200 যোগ হয়ে 4700 হয়েছে। কেন হলো, কারণ এটি হচ্ছে 5000 এর নিচে। A1 সেলে 5000 এর নিচে হলে 200 যোগ হবে, এবং 5000 এর উপর হলে হচ্ছে আপনার 500 যোগ হবে। আমি যদি লিখি 5500, তাহলে দেখেন ইন্টার দিই, তাহলে হচ্ছে 6000 হয়ে গেছে। কেন 6000 হয়েছে, কারণ আমার শর্ত ছিল 5000 এর সমান বা 5000 এর বেশি হলে তার সাথে ওই সেলের সাথে ওই ঘরের যে মান থাকবে তার সাথে তুমি 500 যোগ করবা। দ্যাটস ওয়াই হচ্ছে আমার কিন্তু এখানে 500 যোগ হয়েছে। আমি আরেকটা ভ্যালু দিয়ে টেস্ট করে দিচ্ছি, যদি আমাদের এখানে 6000 হয় তাহলে রেজাল্ট আমরা কি পাবো, অবশ্যই 6500। ইন্টার দিই, 6500 পেয়েছি। তো এইভাবে হচ্ছে ইফ ফাংশনের মধ্যে হচ্ছে আমরা কিন্তু অনেক সময় কমিশন নির্ণয়ের ক্ষেত্রে এরকম ভাবে কাজগুলো করে থাকি। আশা করি এই এক্সাম্পলটি বুঝতে পেরেছেন। তো আমি আরেকটি এই ক্যালকুলেশনের মতো আরেকটি এক্সাম্পল করি, এর জন্য আমি আরেকটা শীট নিয়ে নিই। এখানে আমি যদি দেখার চেষ্টা করি, এখানে আমি A1 এর এখানে একটা ভ্যালু লাগবো 50, এবং আমি এই সূত্রটা কিন্তু অন্য একটি সেলে করব, এবং D1 এ একটি ভ্যালু রাখবো। দেখেন একাধিক সেলে ভ্যালু রেখে কিভাবে আমরা এই সূত্র লিখি। এখানে আমি লিখি 55। এখন হচ্ছে আমি কন্ডিশনটা লিখবো এই C1 এ। তো আমরা হচ্ছে দুই পাশে দুইটি সেলের মধ্যে লিখলাম। এখন দেখি এখানে আমরা ইফ ফাংশন ব্যবহার করে কোনো কিছু করতে পারি কিনা। তো আমাদের এই সেলে করার জন্য ইকুয়াল চিহ্ন দিতে হবে,
এটা দিয়ে আমরা এখানেও লিখতে পারি, এখানে লিখতে পারি। এখন আছে আমি এখানে এই একটি সূত্র লিখে দেখাচ্ছি। ইফ, এই কন্ডিশন কিন্তু আপনার নিজের মতো, আপনি কি করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে। আমরা যদি চাই ইফ, এখানে হচ্ছে 2 ইন্টু এ, আমাদের কন্ডিশনটা হচ্ছে 2 ইন্টু এ 1, অর্থাৎ এ 1 এর মান দ্বিগুণ করলে, এ 1 এর মান দ্বিগুণ যদি করি আমরা হচ্ছে, এবং সেই মানটা যদি ডি 1 এ যে মান আছে, অর্থাৎ ডি 1 এ যে মানটা রয়েছে, আমরা এখানে লিখি ডি 1 এ যে মান রয়েছে তার চাইতে যদি ছোট হয়, সেই ক্ষেত্রে ও হচ্ছে লেখা দেখাবে, একটি স্ট্রিং প্রিন্ট করবে। স্ট্রিং হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়, লেখা দেখাবে হাই, HIGS হাই, এবং এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ও হচ্ছে লেখা দেখাবে লো, LO, এবং এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিই, দেখেন কি আসছে, লো আসছে। কেন লো আসছে, আমি এই সেলগুলো একটু বড় করে দিই। এই শর্তটা ছিল 2 ইন্টু A1, অর্থাৎ A1 এর মান দ্বিগুণ করলে এবং সেটা যদি D1 এর চাইতে ছোট হয়। দেখেন এখানে কি হয়েছে আপনার 2 ইন্টু A1, অর্থাৎ A1 এর মান দ্বিগুণ করলে হচ্ছে 100 হয়, সেটা কিন্তু D1 এর যে মানটা আছে তার চাইতে বড়। কিন্তু আমরা এখানে কি দিয়েছি, সূত্রটা হচ্ছে লেস দেন D1, DN এর এখানে হচ্ছে আমাদের এই D1 এর মানটা বড় হতে হবে, তাহলে হচ্ছে সে হচ্ছে দেখাবে কি, এই শর্তটা যদি সত্য হয় তাহলে দেখাবে হাই, এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে হচ্ছে দেখাবে লো। দেখেন এই শর্তটা কিন্তু মিথ্যা হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে লো দেখাচ্ছে। আমরা যদি এই মানটাকে আমরা 110 করে দিই তাহলে হচ্ছে কি দেখাবে, হাই। কেন হাই দেখালো, সেটা হচ্ছে আপনার এই 2 ইন্টু A1 এর মান 50 ইন্টু আপনার হচ্ছে 2 হচ্ছে কত হয় 100, 100 কিন্তু D1 এর চাইতে, D1 কোনটা, D1 হচ্ছে 110, 110 এর চাইতে ছোট, দ্যাটস ওয়াই এটা হচ্ছে হাই হয়েছে। তো আমরা লো এবং হাই এভাবে কিন্তু কাজগুলা করতে পারি। তো আমরা হচ্ছে যেহেতু ইফ ফাংশনের সকল কাজগুলাই দেখব, আমরা আরেকটা এক্সাম্পল দেখছি এগুলাকে আরো ক্লিয়ার করার জন্য। এর জন্য হচ্ছে আমি প্রিভিয়াস কিছু শীট ক্লোজ করে দিচ্ছি। আমরা নতুন আরেকটি শীট নিলাম এবং এই শীটের মধ্যে আমরা হচ্ছে আরেকটি এক্সাম্পল করব। আমরা যদি এরকম একটি মজার একটি এক্সাম্পল করি, এখানে আমরা হচ্ছে ওয়াই ট্রেপ বা হচ্ছে এক্স দিচ্ছি, এক্স একটি কি একটা ক্যারেক্টার দিলাম, এবং B1 সেলে হচ্ছে আমরা একটা সূত্র লিখবো। B1 সিলেক্ট করে ফাংশনে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ ফাংশন লিখছি। ইফ ফাংশনে এখানে হচ্ছে আমরা লিখতে পারি এরকম, যদি A1 এর মান x হয়, A1 এর মান x হয়, A1 ইকুয়াল টু কি হচ্ছে x দিলাম এবং এক্সটা ডাবল কোটেশনের মধ্যে দিলাম, তাহলে হচ্ছে আমাকে দেখাবে মেল, মেল। এবং যদি x ব্যতীত অন্য কিছু হয় তাহলে হচ্ছে লেখা দেখাবে ফিমেল। তো যেহেতু আমাদের এটি স্ট্রিং, এর জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে এই সূত্রগুলা লিখছি। ইন্টার দিই, তাহলে আমার এখানে কি আসছে, মেল আছে, কারণ এখানে এক্স আছে। এখন এক্স এর পরিবর্তে আপনি যে কোনো কিছু দেন, এ দিলাম, তাহলে কি আসলো আমার এখানে ফিমেল। এখানে আপনি অন্য কিছু দেন, জি, তাহলে কি আসছে ফিমেল। যদি আপনি শুধুমাত্র এক্স দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে মেল আসবে। তো আমরা হচ্ছে এইভাবে ইফ ফাংশনটা করতে পারি। তো অনেকগুলো এক্সাম্পল দেখলাম, এখন আরেকটি হচ্ছে এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে আজকের এই ক্লাসটি শেষ করব। আশা করি সবাই এই ক্লাসটি বুঝতে পারছেন। তো যারা যারা ক্লাসটি দেখছেন একটু শেয়ার করে এবং হচ্ছে আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা কি বুঝতে পারছেন কিনা। তো আমরা এই শিটগুলো হচ্ছে, প্রিভিয়াস শিটগুলো হচ্ছে আমরা একটু ক্লোজ করে বা হাইড করে দিচ্ছি। আমরা আরেকটি নতুন শীট নিলাম, সেই শীটের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আরেকটি সূত্র লিখব এবং এই সূত্র হচ্ছে একাধিক যদি আমার
কন্ডিশন থাকে, একাধিক যদি আমাদের শর্ত থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ইফ ফাংশনগুলো লিখব। আমরা যদি এরকম একটি লিখি, এখানে আমরা একটা a1 এ একটি ভ্যালু দিয়ে দিচ্ছি 400 এবং b1 এ আমরা একটি সূত্র লিখব ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ ফাংশনের ইফ কিওয়ার্ডটা লিখে নিচ্ছি এবং এখানে লিখছি এন্ড হচ্ছে একটি চলক যেখানে গুণের কাজ করবে এবং একাধিক শর্ত সত্য হলে সত্য হবে, অন্যথায় কি হবে, মিথ্যা হবে। তো ইফ লিখে ব্র্যাকেট দিয়ে এন্ড লিখলাম এবং আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখব যদি a1 এর মান 1 থেকে বড় হয়, a1 এর মান যদি 1 থেকে বড় হয় এবং a1 যদি 100 চেয়ে ছোট হয়, অর্থাৎ 1 থেকে বড় এবং কি হবে 100 থেকে যদি ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু লেখা দেখাবে। তো সেই লেখাগুলো কিরকম ভাবে বলতে পারি, যদি আমাদের 1 থেকে বড় এবং 100 থেকে ছোট হয়, তাহলে সে প্রথমে 1 a1 এর যে মানটা থাকবে সেই মানটা আমাকে দেখাবে। আর যদি এই কন্ডিশন যে কোনো একটি মিথ্যা হয়, সেক্ষেত্রে দেখাবে ও নান। আমরা এই সূত্রটা এখানে দিয়ে আমরা এখানে দিতে পারি n ও n এর নান এবং এখান থেকে ইন্টার দেই, তাহলে কি আসছে, নান আসছে। আমরা কিন্তু এখানে 100 পর্যন্ত দিয়েছিলাম, অর্থাৎ আমাদের একের চেয়ে বড় এবং 100 চেয়ে ছোট হলে ওই সংখ্যাটা দেখাবে, অর্থাৎ a1টা দেখাবে, a1 হতে এখানে যে মানটা থাকবে সেই মানটা দেখাবে। আর যদি এর ব্যতীত কোনো ভ্যালু দেই তাহলে নান দেখাবে। যেহেতু 400 দেওয়া আছে, এর জন্য রেজাল্ট এসেছে নান। আমরা যদি এখানে 50 দেই তাহলে আমাদের কি দেখাবে, অবশ্যই আমাদের আমাদের এখানে কি দেখাবে বলেন তো একটু, আমাদের এখানে 50 দেখাবে। তো আমরা 50 দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা 100 দেই তাহলে 9 দেখাবে, যদি 99 দেই তাহলে আমাদের 99 থাকবে। অর্থাৎ আমাদের এই দুইটা শর্তই যদি সত্য হয়, তাহলে সেই ক্ষেত্রে a1 এর মানটা দেখাবে, অন্যথায় নান দেখাবে। এভাবেই আমরা একাধিক শর্ত বা কন্ডিশন ক্ষেত্রে এই এন্ড চলক ব্যবহার করতে পারি। তো এভাবে আমাদের এই ইফ ফাংশনটা কাজ করে। আশা করি আজকের এই লাইভ সেশনে আপনারা সবাই এক্সেলের ইফ ফাংশনটি ব্যবহার করা হয় কিভাবে সেই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা এই ভিডিওটি আবার দেখবেন, ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আগামী কোন একটি লাইভে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সবাই প্রাইমারি গিয়ারের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভ সেশনটি শেষ করছি। আল্লাহ হাফেজ।